পার্ট 4 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা কি করব, পার্ট 4 আলোচনা করব। এই পার্ট 4 শুধুমাত্র তারাই দেখবা যারা শুধু পার্ট 3টা দেখে এসেছো, পার্ট 3 এর অঙ্কগুলো করছো, শুধুমাত্র তারাই এই পার্ট 4টা কি করবা দেখবা, না হলে কিন্তু এই অঙ্কের আগামাথা কিছুই বুঝবে না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা পার্ট 3 দেখে এসেছো। এখন আমরা পার্ট 4 নিয়ে আমরা কি করি, আলোচনা শুরু করি। দেখো, পার্ট 3তেই আমি এই অঙ্কগুলো দিতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি দেই নাই। তাহলে দেখো, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশন থেকে আমাদের কি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বের করতে বলেছে, সন্ধি বিন্দুটা নির্ণয় করতে বলেছে, এবং ইনফ্লেকশন বিন্দুটা কি এটা আমি আলোচনা করব। তাহলে এই লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিন্দু বের করতেই আমাদের এই সন্ধি বিন্দুটা বের হয়ে যাবে অটোমেটিক। এটা যেন আমাদের এক্সট্রা অঙ্ক করা লাগবে না, আমরা এটা করলে পারে সাথে সাথে এটা হয়ে যাবে। দেখো, তাহলে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান কিভাবে বের করে আমরা সবাই জানি, পার্ট 3তে আমরা করে এসেছি। তাহলে এইভাবে আমরা সমাধান করি। দেখো, তাহলে লেখো, প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার 24 মানে এক্স হইতো, দেখে আমার মনে তোরা ভুলে গেছে। হ্যাঁ, 24x প্লাস কত 15। আচ্ছা, তারপর আমাদের কি করতে হয়, একবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করি। গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য আমাদের একবার অন্তরীকরণ করা হয়। তাহলে করো, না দেখুন 18x 24 আর ধ্রুবককে করলে কত হয় 0। ওটা আমরা আর কি করলাম না, লিখলাম না। তারপরে আমাদের কি করতে হয়, শর্ত অনুসারে আমরা কি করতাম, এফ প্রাইম এক্স সমান কত দিতাম, 0 দিতাম। এখন এফ প্রাইম এক্স এর মান তো এটা, তাহলে লেখো 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস কত 24 সমান সমান কত 0। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর যে মানটা হবে ওটাই হচ্ছে আমাদের সন্ধি বিন্দুটা। তাহলে এখান থেকে যদি আমরা 3টা কমন যায়, হ্যাঁ 3 কমন যায়, তাহলে এক্স স্কোয়ার 3 6 18 3 8 24 সমান সমান কত 0। আচ্ছা, তারপরে 3 যদি 0 এর সাথে ভাগ করে দিই তাহলে তো এটা 0 হয়ে যাবে, ওটা আর লিখলাম না। তাহলে এটা 8 সমান কত 0। এখন উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে মাঝখানে আছে আমার কত 8। তাহলে 4 গুণন 2 সমান কত হয় 8, আর 4 আর 2 যোগ করে কত 6, মাঝখানেও আছে আমার কত 6। তাহলে 4x মাইনাস 2x প্লাস কত হবে 8 সমান সমান কত 0। অতএব এখান থেকে x কমন নাও, x মাইনাস 4, এখান থেকে 2 কমন নাও, x প্লাস মাইনাস মাইনাস কত 4 সমান কত 0। এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে x মাইনাস 4 এবং x মাইনাস কত 2 সমান সমান 0। অর্থাৎ x সমান কত কত বাড়াবে 2 হবে, আর কত হবে 4 হবে। এই যে আমরা একবার অন্তরীকরণ করে 0 দিয়ে যে মানটা বের করলাম না, এটাই হচ্ছে আমাদের কি সন্ধি বিন্দু। তাহলে আমাদের সন্ধি বিন্দু নির্ণয় করতে বলেছিল, তাহলে সন্ধি বিন্দু আমাদের এটাই। অর্থাৎ এখানে একটু লিখে দিও, সুতরাং প্রদত্ত ফাংশনের সন্ধি বিন্দুসমূহ কত 2 আর কত 4। এটাই আমাদের কি বলতো x সমান 2 এবং কত 4, এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা কি নির্ণয় করতেছিলাম, ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। তাহলে আমাদের এই বিন্দুতে হয়তো আমাদের গরিষ্ঠ মানটা আছে এবং এই বিন্দুতে হয়তো লঘিষ্ঠ মান আছে। আমরা শিওর হয়ে নিব যে কোন বিন্দুতেই আমাদের লঘিষ্ঠ এবং কি গরিষ্ঠ মান আছে। আর এর জন্য আমাদের কি করতে হয়, 2বার অন্তরীকরণ করতে হয়। কারণ আমরা জানি 2বার অন্তরীকরণের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে এখানে আমাদের বড় মানটা থাকে, এবং 2বার অন্তরীকরণ করে যদি আমরা 0 থেকে বড় মান নিয়ে আমরা কি পাই, ছোট মানটা পাই। তাহলে আমাদের ফাংশনটাকে কয়বার অন্তরীকরণ করা লাগবে, 2বার। তাহলে আমরা কিন্তু এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করেছিলাম। দাঁড়া, এই আমি অন্য একটা কাগজে দেখাই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো, তাহলে এই ফাংশনটা এখান থেকে আমরা লিখি। তাহলে এই ফাংশনটাকে কিন্তু আমরা একবার অন্তরীকরণ করেছিলাম, এখন আমরা আরেকবার অন্তরীকরণ করি। এ প্রাইম এক্স, তাহলে 3টা সামনে আসবে, তাহলে 6x, এখানে কত হবে 18, আর এটা ধ্রুবক, এটাকে করলে কত হবে 0 হবে। এখন আমরা কোন কোন বিন্দু পেয়েছিলাম, x সমান 2 পাচ্ছিলাম আর কত 4। এখন আমরা টেস্ট করব, দেখি এই x সমান f ডাবল প্রাইম 2, f ডাবল প্রাইম 2 তে x ইন্টু 2 মাইনাস কত 18 সমান সমান কত হয় 6 দুগুণে 12 মাইনাস 18। এখান থেকে আমরা কত পাবো, মাইনাস 6 পাবো। দেখো মাইনাস 6 কি 0 থেকে আমাদের কি হলো ছোট, যেহেতু 0 থেকে ছোট, তাহলে আমরা কি বলতে পারি বলো তো,
এই যে আমাদের এই 2 বিন্দুতেই আমাদের কি আছে, বড় মানটা আছে, অর্থাৎ x সমান 2 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে আমরা গরিষ্ঠ মানটা নির্ণয় করি। তাহলে আমাদের f অফ x আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল, x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 24x প্লাস কত 15 ছিল। এখন আমরা কত পেয়েছি, f সমান 2, তাহলে 2 এর উপর কিউব মাইনাস 9 ইন্টু 2 এর উপর স্কোয়ার 24 ইন্টু 2 প্লাস কত 15। আচ্ছা, তাহলে দেখো 2 এর উপর কিউব মানে কত হয়, 8 হবে। তাহলে 8, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 লং 36, 24 দুগুণে 48, আর এখানে কত থাকলো 15। এখন আমরা যোগ বিয়োগ করি, দেখো যোগ বিয়োগ করে কত হয়, এই যোগ করে হবে হলো আমাদের 71, আর আমাদের বিয়োগ আগে থেকে কত আছে 36, আর এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হবে 35। তাহলে এই ফাংশনের জন্য আমরা গরিষ্ঠ মানটা কত পেলাম, 35 মান পেলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিওর হয়ে নিলাম যে আমাদের 2 বিন্দুতে কি ছিল, আমাদের গরিষ্ঠ মানটা ছিল। এখন আমরা 4 এর জন্য হিসাব করব, দেখো তাহলে অনুরূপভাবে আবার প্রথম থেকে, তাহলে এখন আমাদের আবার করতে হবে f ডাবল প্রাইম 4। দেখো তাহলে 6 ইন্টু 4 মাইনাস কত 18, 4 6 24 বিয়োগ কত 18 সমান সমান 18। এটা তো দেখতেছি প্লাস হয়। আচ্ছা, প্লাস হয়, তার কি 0 থেকে আমাদের কি হলো বড়, তাহলে কি বলা যায় বলো তো, তাহলে x সমান 4 বিন্দুতে ফাংশনটির লঘিষ্ঠ মান বিদ্যমান, লঘিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ মানটা আমরা বের করি, দেখো একবারে দিই f অফ 4, মানে আমাদের ফাংশনটা মানে দেখা যাচ্ছে এই এটাই আমাদের ছিল ফাংশনটা। এখন আমরা x এর জায়গায় কত লিখছি, 4 লিখছি। তাহলে দেখো 4 এর উপর কিউব 9 ইন্টু 4 এর উপর স্কোয়ার 24 ইন্টু 4 প্লাস কত 15। আচ্ছা, তাহলে 4 এর উপর কিউব মানে 64, 4 এর উপর স্কোয়ার মানে 4 4 16, 16 গুণন 9, তাহলে 16 গুণন 9 144, 24 গুণন 4, এটা যোগ ব্যাকটি যোগ করে আমাদের 175 হবে, এবং বিয়োগ আছে 100 কত 44। এখান থেকে হিসাব করে আমরা কত পাবো, 31 পাবো। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে আমরা কিন্তু দেখলাম ফাংশনের হচ্ছে আমাদের গরিষ্ঠ মান হলো 35 এবং লঘিষ্ঠ মানে ছোট মানটা কত পেলাম 31। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দুইটা চলে গেল, কোথায় রাখলাম আমি, দেখো তাহলে এই ফাংশনে কিন্তু আমরা লঘিষ্ঠ মানে দেখলাম, কি দেখলাম সন্ধিবিন্দু দেখলাম। এখন ইনফ্লেকশন বিন্দুটা কি আমি এখন তোমাদের বলি। ইনফ্লেকশন বিন্দুটা আর কিছুই না, ইনফ্লেকশন বিন্দুটা হচ্ছে আমরা কোনো একটা ফাংশনকে যদি দুইবার যদি অন্তরীকরণ করে x এর মান যা হবে ওটাই হচ্ছে আমাদের ইনফ্লেকশন বিন্দু, মানে x এর মান যা হবে এটাই হলো আমাদের কি ইনফ্লেকশন বিন্দু। তাহলে আমি আবারও বলি, ইনফ্লেকশন বিন্দুটা আমি কি বললাম, তাহলে কোন একটা ফাংশনকে আমরা যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি, দুইবার অন্তরীকরণ করে 0 দিয়ে ওখান থেকে আমরা x এর মান বের করব, x এর মান যা হবে ওটাই হচ্ছে আমার কি ইনফ্লেকশন বিন্দু। তাহলে এখন আমরা ইনফ্লেকশন বিন্দুটা নির্ণয় করি, দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো তাহলে প্রথমে লিখে নাও ইনফ্লেকশন বিন্দুর জন্য, ইনফ্লেকশন বিন্দুর জন্য আমরা জানি ইনফ্লেকশন বিন্দু বের করতে আমাদের f ডাবল প্রাইম x সমান কত হতে হবে 0 হতে হবে। আর এই মানটা আমরা বের করেছি কিছুক্ষণ আগে, এই মানটা আমি দেখে লিখলাম, এই মানটা কত বের করেছিলাম দুইবার অন্তরীকরণ করে 6x মাইনাস 18, তাহলে 6x মাইনাস কত 18 সমান সমান কত 0। তাহলে এখান থেকে তোমরা মান বের করতে পারবা না, অবশ্যই পারবা। তাহলে 6x মাইনাস 18 সমানের ওই পাশে গেলে প্লাস 18 অর্থাৎ x, এটা গুণন আকারে আছে তো এই সাইডে গেলে কি হবে ভাগ হবে, অর্থাৎ x সমান কত হলো 18 6 দিয়ে ভাগ দিলে কত হয় 3। এই 3ই হচ্ছে আমাদের কি ইনফ্লেকশন বিন্দু। এখানেই অ্যান্সার দিলে হয়তো, কিন্তু তোমাদের বইয়ে আরেকটু কাজ করে দেওয়া আছে, আমরা সেই কাজটা করি। এখানেই শুধু অ্যান্সার, আমাদের ইনফ্লেকশন বিন্দু বের করতে বলছে, ইনফ্লেকশন বিন্দু হচ্ছে আমাদের এটাই, কিন্তু তোমাদের বইয়ের সাথে অঙ্কটা মিলানোর জন্য আমি এইটুকু কাউন্ট করে দিব। দেখো
তো ইনফ্লেকশন সম্পর্কে তোমাদের ধারণা পেতে আমাদের আরও দুইটা জিনিস সম্পর্কে জানা লাগবে। একটা হচ্ছে আমাদের কনকেভ, CON CAV কনকেভ আপ, আর একটা হচ্ছে কনকেভ ডাউন, কনকেভ ডাউন। মনে রাখবে একটা ফাংশন কখন কনকেভ আপ হবে, যখন ওই ফাংশন দুইবার অন্তরীকরণ করে 0 থেকে বড় হলে কনকেভ আপ হবে, এবং দুইবার অন্তরীকরণ করে কোনো একটা ফাংশন যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে, কনকেভ ডাউন হবে। এভাবেই মনে রাখো, চিত্রের মাধ্যমে দেখানো যাবে না। যদি চিত্রের মাধ্যমে আমি কনকেভ আপ এবং কনকেভ ডাউন দেখাই তাহলে মনে করো যে এই যে আমরা যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করেছি সব পড়া এলোমেলো হয়ে যাবে। এই দুটো জিনিস দেখো, এটার ক্ষেত্রে মিল আছে, এটা মুখস্থ করবে। কনকেভ আপ মানে কোনো একটা জিনিস বেড়ে যাওয়া, তার কোনো একটা দুইবার অন্তরীকরণ করে ফাংশনের মান 0 থেকেই কি হবে, বড় হবে। আর কনকেভ ডাউন মানে কি, 0 থেকে দুইবার অন্তরীকরণ করে কোনো একটা ফাংশন 0 থেকে কি হবে, ছোট হবে। এটা কিন্তু সহজ। আচ্ছা বলো তো, পার্ট 1 আর পার্ট 2 আমরা কি দেখেছিলাম বলো তো, মনে আছে? পার্ট 1 আর পার্ট 2 দেখেছিলাম কোন একটা ফাংশন কখন বৃদ্ধি পায় বা হ্রাস পায়। বৃদ্ধি আর হ্রাসের আমাদের কি শর্ত ছিল বলো তো? বৃদ্ধি আর হ্রাসের শর্ত ছিল এ প্রাইম এক্স, মানে একবার অন্তরীকরণ করে যদি এই মানটা 0 থেকে বড় হয় তখন বৃদ্ধি পাইতো, কোন একটা ফাংশন কি পাইতো, বৃদ্ধি পাইতো। আর এ প্রাইম এক্স যদি আমাদের 0 থেকে ছোট হইতো তাহলে কোন একটা ফাংশন আমাদের কি পাইতো, হ্রাস পাইতো। দেখো এলেজেলে কিন্তু করা যাবে না। যদি কনকেভ আপ এবং কনকেভ ডাউন বলে তাহলে ওই ফাংশনকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হয়, দুইবার অন্তরীকরণ করে 0 থেকে বড় নিতে হয়, এবং কনকেভ ডাউন বললে দুইবার অন্তরীকরণ করে 0 থেকে ছোট নিতে হয়। আর পার্ট 1 এবং পার্ট 2 দেখে এসেছি কোনো একটা ফাংশন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, ওই ফাংশনে শুধুমাত্র আমরা একবারে অন্তরীকরণ করেছিলাম। একবার অন্তরীকরণ করে যদি 0 থেকে বড় হয় তাহলে বৃদ্ধি পাইতো, এবং দুইবার অন্তরীকরণ করে যদি 0 থেকে ছোট একবার অন্তরীকরণ করে যদি 0 থেকে ছোট হতো তাহলে ওই ফাংশনটা কি পেতো, হ্রাস পাইতো। আচ্ছা, তাহলে তোমাদের বই এখানে আরেকটু কাজ করে দেওয়া আছে। এখানে কি কাজ করে দেওয়া আছে আমি তোমাদের বলি। দেখো এখন এই এক্স সমান কত পেলাম, 3। 3 থেকে একবার ছোট নিবা, 3 থেকে একবার কি নিবা, বড় নিবা। তাহলে আমি প্রথমে ছোট নিই। তাহলে এক্স লেস দেন ইকুয়াল 3 ব্যবধিতে আমাদের এই ফাংশনটা এফ ডাবল প্রাইম এক্স, এটা কি হবে দেখো তো, 3 থেকে ছোট। 3 থেকে ছোট মানে কত, 2। যদি 2 নিতাম 6 দুগুণে 12 প্লাস 12, তাহলে -18 থেকে যদি প্লাস 12টা বাদ দিতাম তাহলে মাইনাস মান থাকতো, তার মানে এই জিনিসটা ছোট হইতেছে। তাহলে কি 0 থেকে কি হইতেছে, ছোট হইতেছে। আর এই দেখো, যদি কোনো একটা ফাংশন দুইবার অন্তরীকরণ করে যদি 0 থেকে ছোট হয় তখন এই ফাংশনটা কি হয়, কনকেভ ডাউন। তাহলে এখানে লেখো এক্স লেস দেন 3 অতএব 3 ব্যবধিতে ফাংশনটি কনকেভ ডাউন। আচ্ছা, তারপর আবার দাও এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 ব্যবধিতে এফ ডাবল প্রাইম এক্স। তাহলে 3 থেকে যখন বেশি নেব, ধরো 3 থেকে বেশি 4, 4 6 24, 24 মধ্যে থেকে যদি 18 বাদ যায় তাহলে এখান থেকে প্লাস মান হবে। প্লাস মান মানে এই মানটা 0 থেকে কি হবে, বড় হবে। অর্থাৎ এক্স গ্রেটার দেন 3 ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ, ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ। তারপরে একটা বড় একটা ভাষা আছে, এই ভাষাটা লিখলেও হবে না লিখলেও হবে, তুমি তোমার মতো পড়ে যাও, তুমি যেটুকু পারো ওইটুকু লিখতে। যেহেতু এক্স লেস দেন 3 ব্যবধিতে ফাংশনটি কনকেভ ডাউন এবং আর একটা কথা হলো এই যে এটা এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ বিন্দু। আচ্ছা, তোমরা এই কথাটা সুন্দর করে লিখে নিও, আমার হাতে লেখা ভালো না, এইভাবে লিখবা। এই যে এই ব্যবধিতে আর এই ব্যবধিতে এই ভাষা লিখবা। যেহেতু এক্স লেস দেন ইকুয়াল 3 ব্যবধিতে ফাংশনটি কনকেভ ডাউন এবং এক্স এত ব্যবধিতে ফাংশনটি কনকেভ আপ, সুতরাং বলা যায় যে এক্স সমান 3 বিন্দুতেই আমাদের কি ফাংশনটির ইনফ্লেকশন কি বিন্দু। এটাই আমাদের কি অ্যান্সারটা এখানেও দিলে হয়তো, কিন্তু তোমাদের বইয়ে একটু বাড়তি করা আছে, আমরা কি করলাম, বাড়তি করলাম। দেখো তারপর আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার উদাহরণ, 23 নাম্বার অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও।
তোমাদের বইয়ের সাথে কত নাম্বার হয়। দেখো অঙ্কটা খুব মজার। আগের মতোই আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন আমাদের বলেই দিছে এই ফাংশন থেকে দুইটা মান পাবা, একটা হাফ এবং একটা কত অন। এই হাফ বিন্দুতে আমাদের গরিষ্ঠ মান আছে এবং অন বিন্দুতে কি লঘিষ্ঠ মান আছে, খালি আমাদের যাচাই করতে বলছে দেখো এটা সত্য হয় কিনা, যে হাফ বিন্দুতে আমাদের গরিষ্ঠ মান আছে এবং অন বিন্দুতে কি লঘিষ্ঠ মান আছে। আর ইনফ্লেকশন বিন্দুটা কিভাবে বের করে আমি তোমাদের পরে বলবো। দেখো তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো আর ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কিভাবে বের করে তোমরা তো জানোই। অবশ্যই প্রথম ভিডিওগুলো দেখে আসতে হবে, প্রথম ভিডিও না দেখলে তুমি এই ভিডিওগুলো কিছু বুঝবা না। প্রদত্ত ফাংশন, তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটি দেওয়া আছে সমান কত 4x³ - 9x² প্লাস কত 6x। ঠিক আছে, তো আমি আর একবার দেখে নিই, আমার তো শুধু খালি ভুল হয়। আচ্ছা 4x² 9x প্লাস 6x, হ্যাঁ এটাই আছে। তাহলে একবার অন্তরীকরণ করো এফ প্রাইম এক্স, তাহলে 3টা সামনে আসবে, 3 4 12 এবং 1 কমবে, তাহলে এখানে 2 হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা পারো। 18x আর কত হবে 6 হবে। তারপর আমাদের কি করতে হয়, সত্য অনুসারে আমাদের এ প্রাইম এক্স সমান কত দিতে হবে 0 দিতে হবে। তাহলে 0 লিখলাম, লেখার পর এখন আমরা এই যে এ প্রাইম এক্স এর মান তো পেয়েছি, তাহলে 12x² - 18x প্লাস কত 6 সমান কত 0। এখন দেখো এখান থেকে আমরা যদি 6টা যদি কমন নিই তাহলে কত হবে 2x² - 3x, 6 তো কমন নিয়েছি তাহলে 1 হবে সমান কত 0। এখন 6 তো 0 দিয়ে ভাগ দিয়ে যদি দেই তাহলে এবারে 0 হয়ে যাবে, তাহলে 2x² থাকবে, 3x থাকবে প্লাস কত 1 সমান কত। এখন আমরা উৎপাদকে ভাঙাবো, তাহলে উৎপাদকের শেষে কত 1 কি এখন না, এই যে আমাদের এখানে কত আছে 2, তার মানে 2 1 কে কত শেষে আমাদের 2, তাহলে গুণন দাও 2 গুণন 1, 2 1 কে কত হয় 2 আর 2 আর 1 যোগ করে কত হয় 3, আমাদের মাঝখানে কত আছে 3ই তো আছে। তাহলে 2x² - 2x - x প্লাস কত 1 সমান কত 0। তাহলে এখান থেকে দেখতেছি 2টাও কমন যায়, xটাও কমন যায়, তাহলে x - 1 যদি কমন নেই x প্লাস -1 সমান কত 0। তারপর আমরা কি করতে পারি, এটা এবং এটা মিলে একবার লিখতে পারি x - 1 এবং 2x মাইনাস কত 1 সমান কত 0। এখন এখান থেকে x সমান, আচ্ছা তোমাদের আমি ভাগ করেই দেখাই, তাহলে x - 1 সমান 0 দাও, অর্থাৎ x সমান কত হবে 1 হবে, তাহলে এই জিনিসটা সমান 0 দাও, 2x -1 সমান 0 বা -1 যদি সমানের ওই সাইডে যায় তাহলে +1, এখানে গুণন আছে 2 আকারে, তাহলে এখানে কি হবে x সমান কত হবে হাফ হবে। আচ্ছা দেখো তাহলে আমরা x সমান কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম, x সমান একটা আমাদের কত 1 আর একটা কত আমাদের হাফ। এখন আমাদের দেখো অ্যান্সারটা কত সুন্দর করে তারা সাজাইছে, আমাদের বলেই দিছে যে x সমান হাফ বিন্দুতে কি আছে আমাদের গরিষ্ঠ মান আছে এবং x সমান যে আমরা 1 পাচ্ছি এই 1 বিন্দুতে আমাদের কি মান আছে লঘিষ্ঠ মান আছে। এখন তুমি একটু টেকনিক খাটাতে পারো, আরে আমরা তো জানি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য তো আমাদের ওই ফাংশনকে দুইবার অন্তরীকরণ করা হতো। এখন যদি আমরা ওই মানটা না বের করি তাহলে কি হবে, অবশ্যই হবে, কিন্তু দেখাইতে হবে অঙ্কের নিয়ম অনুসারে। তুমি 1 বিন্দুতে এখানে বসে দিলে তুমি এখান থেকে গরিষ্ঠ মানটাই পাবা, দেখে নি আমরা তাই করব, আমরা এই মানটাই পাবো। আবার 1 বিন্দু বসে এখান থেকে আমরা কি পাবো লঘিষ্ঠ মানটাই পাবো, কিন্তু অঙ্কের নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে দেখাইতে হবে। তাহলে দেখো আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি এই ফাংশনটাকে, তার আগে আমি একটা কাগজ নিই। দেখো তাহলে দেখো আমরা যদি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে এই ফাংশনটাকে, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো x সমান যে 1 এবং হাফ পেলাম এদের আর একটা নাম আছে, বলো তো কমেন্টে বলবা এদের নাম কি, বলো এদের একটা নাম আছে, যদি পারো তাহলে কমেন্টে বইলো। আচ্ছা তাহলে এখন আমরা কি করব দুইবার অন্তরীকরণ a প্রাইম ডাবল x সমান, তাহলে এই ফাংশনটাকে কিন্তু একবার অন্তরীকরণ করেছিলাম, এখন এটা যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে এটা কি হয়ে যাবে দ্বিতীয়বার হয়ে যাবে, তাহলে দুইটা সামনে আসবে 24x আর কত হবে 18, এটা তো ধ্রুবক 0 হয়ে যাবে, তাহলে আমাদের কত হবে 24x মাইনাস কত হবে 18। এখন এই ফাংশন আমরা টেস্ট করব, কি টেস্ট করব, এই যে আমরা যে দুইটা বিন্দু পেয়েছিলাম এই দুইটা বিন্দুতে টেস্ট করব, দেখি। তাহলে এখন
এফ ডাবল প্রাইম প্রথমে কত পেয়েছিলাম? আচ্ছা, প্রথমে আমরা হাফ নিই, যেহেতু প্রশ্নটা প্রথমে আমাদের হাফ দেওয়া ছিল যে হাফ বিন্দুতে তো আমরা গরিষ্ঠ মান পাবা, তাহলে আমরা প্রথমে হাফ যে দেখি। তাহলে যদি আমরা হাফ নেই তাহলে 24 ইন্টু হাফ মাইনাস কত 18, তাহলে এখান থেকে হিসাব করে আমরা কত পাবো দেখো তো, 2 দিয়ে কিন্তু এটা কাটা যায়, তাহলে 12, তাহলে মাইনাস 18 থেকে যদি প্লাস 12টা বাদ যায় তাহলে কয়টা থাকে? মাইনাস কিন্তু 6টা থাকে। আর আমরা কি জানি বলো তো, যদি 2বার অন্তরীকরণ করে যদি মানটা ছোট পাই তাহলে এখানে আমাদের কি থাকে, মানে গরিষ্ঠ মানটা থাকে। তাহলে আমরা দেখতেছি এই ফাংশনে আমাদের হাফ বিন্দুতে কি আছে? গরিষ্ঠ মানটাই আছে, অর্থাৎ x সমান হাফ বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। তাহলে গরিষ্ঠ মানটা আমরা বের করি, দেখো তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনটা কি দেওয়া ছিল আমাদের, দ্বারা আমি তুলে নিই যেহেতু দেখা যাচ্ছে না। এফ অফ এক্স ফাংশনটা হলো এ 4x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 6x। তাহলে আমরা এফ এর জায়গায় কত বসাবো? হাফ বসাবো। তাহলে 4 ইন্টু হাফ তার উপর কিউব মাইনাস 9 ইন্টু হাফ তার উপর স্কোয়ার প্লাস 6 ইন্টু কত? হাফ। তাহলে এই জিনিসটা ক্যালকুলেশন করে আমাদের বড় মানটা বের করতে হবে। তাহলে 4 রাখলাম, কিউবটা যখন 2 এর উপর এসে পড়বে কত হবে? 8 হবে। কিউব 1 এর উপর এসে পড়লে কিন্তু 1ই হয়। আচ্ছা, এখানে কি করা যায়? স্কোয়ারটা 1 এর উপরে আসলে এবারে 1ই হবে, আর স্কোয়ারটা 2 এর উপর পড়লে কত হবে? 4 হবে। আর এটা কিন্তু কাটা যায়, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়? 3 হয়। তাহলে 3, এটাকে কি করবা? কাটবা কি? আচ্ছা কাটো, 4 দুগুণে কত হয়? 8। তাহলে কি কি থাকলো? হাফ থাকলো, মনে মনে নিচে 1 আছে, 1 দিয়ে 4 গুণ দিলে 4, আর 9 দিয়ে উপরে গুণ দিলে 9 কে 9। এখানে কত হইলো? 3। তারপরে আমরা জানি লসাগু করি, 4ই হবে, মনে হচ্ছে 4ই হবে। তাহলে 2 দিয়ে যদি 4 ভাগ দিই তাহলে কত হবে? 2, আর 2 দিয়ে ওই আবার 1 গুণ দিলে 2 1 2ই হয়। 4 আর 4 মিলে গেল, তাহলে উপরে থাকে 9, আর সরাসরি এটা গুণন দাও, 3 4 12। তাহলে 12 আর 2 হচ্ছে আমাদের 14, আর এখানে আছে 9, আর নিচে আমাদের কত? 4। 9 10 11 12 13 14, 5। তোমরা আবার হাইসো না যে হাত গুণা করে করলাম আর কি। তো আমি মানে একটু ভুল করলাম নাকি? দেখো অঙ্কটা হচ্ছে তোমাদের বই এরকম যে দেখাও যে এরকম ফাংশনে হাফ বিন্দুতে গরিষ্ঠ এবং এত সমান লঘিষ্ঠ মান আছে এবং এত বিন্দুতে কি ইনফ্লেকশন বিন্দু আছে। তারা কি করেছে? শুধু 2বার অন্তরীকরণ করে, দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো 2বার অন্তরীকরণ করে এটা তো আমরা -6 পেলাম, যা 0 থেকে ছোট। আর 0 থেকে ছোট হলে আমরা কি জানি? ওই ফাংশনে গরিষ্ঠ মান আছে। তারা শুধু একবার লিখে দিয়েছে যে হাফ বিন্দুতে ফাংশনে কি আছে? গরিষ্ঠ মান আছে। তারপর তারা আবার টেস্ট করেছে দ্বিতীয় বিন্দু নিয়ে, আমাদের একটা বিন্দু ছিল অন বিন্দু নিয়ে ধনাত্মক আছে। ধনাত্মক আসলে আমরা কি জানি? ওই ফাংশনে আমাদের লঘিষ্ঠ মান থাকে, তাহলে একবারে লিখে দিচ্ছে লঘিষ্ঠ মান আছে। ওরা কিন্তু মানটা বের করে নাই, আর আমি কিন্তু মানটা বের করলাম। আমাদের কি হয় নাই যে তা না, হয়েছে, কিন্তু আমরা খালি কষ্ট করে মানটা বের করলাম। তাহলে কি করি আমরা? ওটার জন্য কি বের করব, নাহলে একবারে লিখে দেব? আচ্ছা দেখি, আমরা যেহেতু অঙ্কটা করেছি তাহলে আমরা গরিষ্ঠ মান বের করলাম। এখন আমরা যেহেতু আমাদের বিন্দু আরেকটা ছিল, তাহলে আমাদের আরেকটা বিন্দু ছিল কত? 1। তাহলে 1 বিন্দুর জন্য বের করি। তোমরা করতেও পারো বা একবার লিখে দিতে পারো, তোমাদের তো বই দেখাইলাম। আচ্ছা, এফ ডাবল প্রাইম 1 সমান, তাহলে আমাদের ফাংশনটা কত ছিল? 24x, আর এটা হলো 18। তাহলে 24 ইন্টু 1 মাইনাস কত? 18। এখান থেকে আমরা কত পাবো? 6 পাবো, যা কি 0 থেকে বড়। তাহলে 0 থেকে যদি বড় হয় তাহলে x সমান 1 বিন্দুতে আমরা কি জানি? ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা আমরা দেখি, যেহেতু আগের বিন্দুটা বের করেছিলাম এটাও বের করে দেখি যে আসলে আমাদের ছোট হয় না বড় হয়। তাহলে আমাদের ফাংশনটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন। এখানে শুধু আমরা কত বসাবো? 1 বসাবো। দেখি আমরা, তাহলে এফ অফ 1 4 ইন্টু 1 এর উপর কিউব মাইনাস 9 ইন্টু 1 এর উপর স্কোয়ার 6 ইন্টু কত? 1। তাহলে আমরা হিসাব করি দেখি,
4 মাইনাস 9 প্লাস কত 6, তাহলে 9 আর 6 হচ্ছে তোমার 10, 10 বিয়োগ 9 সমান সমান কত পেলাম 1 পেলাম। আচ্ছা, তাহলে আমরা লঘিষ্ঠ মানে ছোট মান কত পেলাম 1 পেলাম, আর এটা আমরা গরিষ্ঠ মান কত পেয়েছিলাম 5/4। আমরা যদি 5 যদি 4 দিয়ে ভাগ দিই, দেখো তো কত আসে, 5/4 সমান 1.25। তাহলে এটা কিন্তু আসলে 1.25, আর এটা কিন্তু শুধু কি আমাদের 1, তাহলে এটাই কিন্তু আমাদের বড় হলো, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে অন সমান এই বিন্দুতে লঘিষ্ঠ মান হচ্ছে আমাদের অন, আসলে বের করতে বলে নাই, বের করলে সমস্যা নাই। তাহলে অন আর আমাদের গরিষ্ঠ মান হলো কত 1.25, বা এটা দিলেও কি আমাদের হবে। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝছো। তাহলে দেখো আমাদের কিন্তু আর একটা অ্যান্সার বের করতে বলেছিল, তাহলে অঙ্কটা আমি আবার করে রাখলাম। এই যে দেখো, তাহলে আমরা এটা দেখলাম, এটাও দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস বের করব। x সমান 3/4 বিন্দুতে এফ এক্স মানে প্রদত্ত ফাংশনের ইনফ্লেকশন বিন্দুটা কি করো নির্ণয় করো। আমাদের দিয়ে দিছে বিন্দুটা কত হবে, ঠিক x সমান কত হবে 3 আর 4, তার মানে ইনফ্লেকশন বিন্দুটা কত হবে 3 এবং কত 4। আমরা কি জানি বলো তো। আচ্ছা, আমরা এই সাইডে বলি। ধরো এটা হচ্ছে ইনফ্লেকশন বিন্দুর জন্য, আমি এখানে লিখে দিই, হেডলাইন বেনে দিই, আপনাদের সুবিধা হবে না। ইনফ্লেকশন বিন্দুর জন্য, তাহলে ইনফ্লেকশন বিন্দুর জন্য আমরা কি জানি f'(x) এই মানটা কি হবে 0 হবে। এখান থেকে আমাদের বিন্দুটা বের করতে হবে। তাহলে আমরা এই ফাংশনকে দ্বিতীয়বার অন্তরীকরণ করেছিলাম, দ্বিতীয়বার অন্তরীকরণ করে আমরা মান পেয়েছিলাম হলো এই দেখো 24x মাইনাস কত 18। তাহলে এখানে লেখো 24x মাইনাস 18 সমান কত 0। তাহলে 24x মাইনাস 18 সমানের ওই পাশে গেলে কত হবে প্লাস 18। তাহলে 24 হলো গুণন আকারে, তাহলে এই সাইডে যা কি হবে ভাগ হবে, তাহলে ভাগ, আর এই জিনিসটা অবশ্যই কাটা যায়। তাহলে এখান থেকে আমরা একবারই লিখে দিই, x সমান কত দিয়ে কাটবা, দেখো আমরা যদি 6 দিয়ে কাটি, তাহলে 3 6 18, 4 6 24, তাহলে 3 বাই কত হলো 4। তাহলে কি আমাদের মিলছে। দেখো x সমান কত বিন্দু, এটা ভাঁজ করে নিই। তাহলে দেখো আমাদের ইনফ্লেকশন বিন্দুটা কত ছিল 3 বাই কত ছিল 4, আমাদের ইনফ্লেকশন বিন্দুটা কত বেরোলো 3/4। তাহলে এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এখানে অ্যান্সার দিলে হবে না, আমাদের আর একটু কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে, এই বিন্দুতে ফাংশনের আমাদের কনকেভ আপ হয় না কনকেভ ডাউন হয়, ওই জিনিসটা আমাদের ধরে দিতে হবে। তাহলে আমরা কিন্তু জানি, আমি কিন্তু প্রথমে একটা ভিডিও অঙ্কে দেখাইছিলাম, যে কনকেভ আপ হবে যখন একটা ফাংশনকে 2 বার অন্তরীকরণ করে যদি 0 থেকে বড় হয় তখন ওই ফাংশনটা কি হয় কনকেভ আপ হয়। এবং কনকেভ ডাউন হবে কখন, কনকেভ ডাউন হবে হলো তার উল্টা। তাহলে একটা ফাংশনকে 2 বার অন্তরীকরণ করে যদি আমরা 0 থেকে ছোট হয় তখন কনকেভ কি হয় ডাউন হয়। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কিভাবে লিখব, এখন এই 3 বাই কত 4, তাহলে x একবার ছোট নিবা, 3/4 ব্যবধিতে তাহলে f'(x), দেখো তো এটা 0 থেকে ছোট হয় না বড় হয়। তাহলে 3/4 মানে কি, দেখো আমরা ভাগ দিই 3, দেখো 3/4 0.75, তাহলে 0.75 থেকে ছোট কি বলো তো 0, তাহলে আমরা 0 দিয়ে হিসাব করে কিন্তু আমরা মানটা পেতেছি। তাহলে আমরা যদি 0 বসাই তাহলে এই জিনিসটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে -18 থাকবে। -18 মানে কি 0 থেকে ছোট, তার মানে 0 থেকে ছোট হলে <= 0। আর আমরা কি জানি কোন একটা ফাংশনকে 2 বার অন্তরীকরণ করে যদি 0 থেকে ছোট হয় কনকেভ আপ হয় না কনকেভ ডাউন হয়, কনকেভ ডাউন হয়। তাহলে এইভাবে লেখো, অতএব x <= 3/4 বিন্দুতে ফাংশনটি কনকেভ ডাউন। একটা আমাদের শেষ, এখন তার উল্টা x <= 3/4 ব্যবধিতে, আগেরটা যদি কমে তাহলে এটা বাড়বে। দেখো তারপর আমি দেখাচ্ছি, এটা 0 থেকে বড় হবে, তাহলে এটা আমাদের 0 থেকে বড় নিতে হবে। তাহলে 0 থেকে বড় 3/4
আমরা দেখলাম কত জন ছিল, 0.25 না 0.75 ছিল। আচ্ছা যাই হোক, আমরা 2 নিয়েই দেখি। তো 24 দুগুণে 48, 48 থেকে যদি 18 বাদ যায় তাহলে এখান থেকে কিন্তু প্লাস মানি থাকে, অর্থাৎ 0 থেকে কিন্তু বড়ই হচ্ছে। তোমরা আরো ভালো করে হিসেব করো। অর্থাৎ 3/4 বিন্দুতে ফাংশনটি কনকেভ আপ। তারপরে লিখে দিবা সুতরাং x সমান 3/4 বিন্দুটি ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। আমাদের আর একটা অঙ্ক ছিল, করলে ভালো হতো, কিন্তু ফোনে চার্জ নাই। আজকে এই পর্যন্তই থাক, আশা করি বুঝছো আসলে ইনফ্লেকশন বিন্দু কি, সন্ধি বিন্দু কি, আবার ধরো একটা ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কীভাবে নির্ণয় করা হয় তা তো আমি আগের ভিডিও দেখাইছিলাম, এই ভিডিওতেও দেখাইলাম। আচ্ছা, আমাদের আর মনে হয় কয়েকটা অঙ্ক আছে, তাই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা একটা নতুন অধ্যায় আবার শুরু করব। দেখো, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই।